গত ভিডিওতে তোমাদের সামনে প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটা করব, গত ভিডিওতে আমরা বলেছিলাম কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে, এবং এই প্রোগ্রামিং ভাষা যেগুলো আমরা পরবর্তীতে শিখব সেগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তো আমি এখানে প্রোগ্রামিং ভাষা লিখে রেখেছি, আর এটা হচ্ছে এটার যে মেশিন ভাষা সেটা আমি এই পাশে লিখেছি। এখন খেয়াল করে দেখো, এই কোডটুকু কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। তো আমরা যখন প্রোগ্রামিং ভাষায় কোনো একটা কোড লিখি সেটাকে বলা হয় সোর্স কোড, এবং যে ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে সেটাকে বলা হয় অবজেক্ট কোড, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট কোড। তাহলে আমরা কিন্তু 5টা প্রজন্ম নিয়ে কথা বলেছিলাম প্রোগ্রামিং ভাষার। প্রথম যে প্রজন্ম ছিল মেশিন ভাষা, সেটা হচ্ছে অবজেক্ট কোড, কারণ সেই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এবং বাকি যে 4 প্রজন্মের ভাষা রয়েছে, অ্যাসেম্বলি ভাষা, হাই লেভেল, ভেরি হাই লেভেল বা ন্যাচারাল ভাষা, এইগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, যার কারণে এগুলো হচ্ছে সোর্স কোড। তো এতক্ষণ আলোচনা করার পর আমরা যেই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে সোর্স কোড কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এটাকে অনুবাদ করে অবজেক্ট কোডে রূপান্তর করতে হয়, তারপর কম্পিউটার বুঝতে পারে। এখন আমরা যারা মানুষ রয়েছি, তখন আমরা যখন কোড লিখব তখন কিন্তু আমরা সোর্স কোড লিখি, আমরা কিন্তু অবজেক্ট কোড লিখি না। এখন এই সোর্স কোডকে তো অবজেক্ট কোডে রূপান্তর করতে হবে, তাই না? তো এই কাজটা কী করবে? যেই কাজটা করবে সেই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর, মানে যে ট্রান্সলেট করে সেই হচ্ছে ট্রান্সলেটর। তো আমি যদি তোমাদেরকে দেখাই, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ আমরা যখন কোড লিখি সি ভাষায় বা অন্য যে কোনো ভাষায়, সেগুলো হচ্ছে সোর্স কোড। সোর্স কোড কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তো এই সোর্স কোডকে অনুবাদ করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ এখানে সোর্স কোডকে অনুবাদক প্রোগ্রাম ইউজ করার কারণে অবজেক্ট কোডে রূপান্তর হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যে অনুবাদক প্রোগ্রাম বলতেছি এটা হচ্ছে 3 প্রকার। একটা নাম হচ্ছে অ্যাসেম্বলার, একটা কম্পাইলার এবং অপরটার নাম হচ্ছে ইন্টারপ্রিটার। এখন আমরা যে ভাষাগুলো পড়েছি, আমরা জানি যে প্রোগ্রামিং ভাষার প্রজন্মকে 5টি ভাগে ভাগ করা যায়। তো প্রথম যে প্রজন্ম মেশিন ভাষা, সেটা তো অনুবাদ করার প্রয়োজন নাই, সেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তো প্রথম প্রজন্মের ভাষার পরবর্তীতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে কিন্তু অনুবাদ করার প্রয়োজন রয়েছে। তো অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার। তো আমি যদি তোমাদেরকে প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলো আরেকবার দেখাই, দেখো এখানে কিন্তু প্রজন্মগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে প্রজন্ম রয়েছে মেশিন ভাষা, এটা কিন্তু অনুবাদ করার কোনো প্রয়োজন নাই। অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার প্রয়োজন রয়েছে। এই ভাষাকে অনুবাদ করার জন্য আমরা যে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর ব্যবহার করি সেটাই হচ্ছে অ্যাসেম্বলার। তো 3টার মধ্যে আমরা একটা আলোচনা করেছি, অ্যাসেম্বলার নিয়ে আলোচনা করেছি। এবার আলোচনা করব কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে। আচ্ছা, কম্পাইলার আর ইন্টারপ্রেটার এরা মূলত উচ্চ স্তরের যে ভাষাগুলো রয়েছে, আমরা দেখেছিলাম যে উচ্চ স্তরের ভাষার মধ্যে রয়েছে উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং ন্যাচারাল ভাষা। তো আমি যে আরেকবার যাই, এখানে দেখো এখানে এই যে 3টা ভাষা রয়েছে উচ্চ স্তরের ভাষা, এইগুলোকে অনুবাদ করার জন্য ব্যবহার করা হয় কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এখন কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। যেমন কম্পাইলার যেটা করে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার এক লাইন অনুবাদ করে। তো এখন আমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে বা তোমাদেরকে প্রশ্ন করতে পারে পরীক্ষার মধ্যে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা আসলে কি। দেখো, কম্পাইলার যেটা করে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে এবং সেখানে ভুল হইলেও একসাথে ভুলগুলো দেখায়, এবং ইন্টারপ্রেটার যেটা করে এক লাইন করে অনুবাদ করে। আর কম্পাইলার দিয়ে আমরা যখন অনুবাদ করব তখন একটা অবজেক্ট ফাইল তৈরি হয়। আমরা জানি যে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করতে হয়, এবং সেই কোডগুলোকে নিয়ে একটা ফাইল তৈরি করা হয় যেটাকে বলা হয় অবজেক্ট ফাইল বা এক্সিকিউটেবল ফাইল। তো কম্পাইলার দিয়ে অনুবাদ করার সময় সেই ফাইলটা তৈরি হয়, কিন্তু ইন্টারপ্রেটারের সময় ওই অবজেক্ট ফাইল তৈরি করা লাগে না। আর কম্পাইলার যেহেতু সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, এটা দ্রুত গতির সম্পন্ন, আর ইন্টারপ্রেটার কিছুটা ধীরগতির সম্পূর্ণ। আর কম্পাইলারে যেহেতু একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, এই ক্ষেত্রে মেমোরি বা র্যাম বেশি লাগে, আর ইন্টারপ্রেটারে মেমোরি বা র্যাম কম লাগে। তো আমরা যে প্রোগ্রামিং ভাষা বলেছিলাম সি++, এইগুলো মূলত কম্পাইলার ইউজ করে, জাভাস্ক্রিপ্ট, পাইথন এরা সাধারণত ইন্টারপ্রেটার ইউজ করে অনুবাদ করে। তো আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।